আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান। আমার ননদের আজকে অ্যানিভার্সারি, তার জন্য বাড়ির প্রত্যেকের নেমন্তন্ন। তাই সেই জন্য সকাল থেকে তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। 3 কেজি চালের বিফ বিরিয়ানি করে তোমাদেরকে দেখাবো। তাই সকাল থেকে সবাই মিলে কাটাবাচা ব্যস্ত। আমার আম্মিরা সব কাটাবাচা করছে, এই পেঁয়াজ বেরেস্তার জন্য, মাংস রান্নার জন্য। আর পানি চাপিয়ে দিয়েছি, এই আলুগুলো সিদ্ধ করে নিয়েছি একটু ফুড কালার দিয়ে আর নুন দিয়ে তেজপাতা দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে হাঁড়িতে পানি দিয়ে তাতে সামান্য রিফাইন অয়েল, জয়িত্রী, গরম মশলা, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরে, নুন, তেজপাতা দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নেব। প্রথমে পানিটা ফুটে গেলেই তারপরে চালগুলো দিয়ে নেব। দিয়ে আমি চালটাকে ভালো করে সিদ্ধ করে নেব, প্রায় হাফ কুক করে নেব, ফুল কুক করব না। আমি এখানে চালটা দেখছি সিদ্ধ হয়েছে কিনা। চালটা সিদ্ধ হতে আরেকটু বাকি আছে। চালটা হাফ সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি অন্য জায়গায় তুলে নেব। অনেক চাল, তাই বসাতে পারবো না, তাই জন্য আমি একটা সসপ্যান করে তুলে তুলে নিচ্ছে। কড়াইতে তেল দিয়ে এবার পেঁয়াজ বেরেস্তা করে নেব। ডুবো তেলে পেঁয়াজগুলো ভেজে নেবো লাল লাল করে, দিয়ে তুলে রেখে দেবো। আমি 3 কেজি চালের জন্য 2.5 কেজি মাংস নিয়েছি। মাংসতে টক দই, আদা রসুন বাটা আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা মাংসের সাথে ভালো করে মিশে যায়। তাই 1 ঘন্টা মশলাটা মাখিয়ে তোমরা রেখে দেবে। আমার গলাটা একটু বসা বসা লাগছে, তার কারণ হচ্ছে আমাকে ঠান্ডা লেগেছে, তাই আমার গলাটা অনেকটা বসে গেছে। এবার আমি প্রেসার কুকারে সেই বেরেস্তার তেলটা দিয়ে দেব। দিয়ে একে একে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব, যেমন তেজপাতা, 1 টুকরো জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে গোটা গরম মশলাগুলো আমি একটু তেলে ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, কেটে ডুমো ডুমো করে রাখা পেঁয়াজগুলো আমি তেলেতে দিয়ে দেবো। পেঁয়াজগুলো তেলেতে একদম লাল লাল করে ভাজার দরকার নেই। সামান্য পেঁয়াজটা যখন গলে যাবে তখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো সব দিয়ে দেব। এবারে মাংসর উপরে আমি বিরিয়ানির মশলা, ধনে, জিরে, নুন, একটা কেটে রাখা টমেটো দিয়ে আমি ভালো করে মাংসটা কষে নেব। এতে পানি তোমরা দেবে না, কেন টক দইয়ের থেকে আর মাংস থেকে প্রচুর পানি বেরোবে, তাতেই মাংসটা গলে যাবে বা হাফ সিদ্ধ হয়ে যাবে। মাংসটা আমার কষা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু ঝোল রাখার জন্য এবার উপর থেকে একটু গরম পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এবার প্রেসারের মুখটা বন্ধ করে দেবো আমি 5টা সিটি হওয়া পর্যন্ত। মাংসটা দেখো কি সুন্দর আমার রান্না হয়েছে আর গলেও গেছে ভালোভাবে। এবারে বিরিয়ানিটা আমি সেজে নেব। প্রথমে একটা হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তা, আলু, তারপরে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো সবসময় তোমরা চেষ্টা করবে যে হাঁড়ির নিচেতেই দেওয়ার, কারণ আমরা যখন হাঁড়িটা দমে বসাবো তখন চালগুলো পুড়ে যাবে না। আমার আম্মি সব একে একে ভাতগুলো দিয়ে দিচ্ছে আর আমাকে বলছে তোমাকে হাত দিতে হবে না, খুব
গরম, আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো। উপর থেকে ঘি দেব। বিরিয়ানির মশলা দিয়ে দেব। এবার একটু বিরিয়ানিতে যে আমরা রং ব্যবহার করি সেই রংটা উপর দিয়ে দিয়ে ছড়িয়ে দেবো। তার উপরে আবার মাংস দিয়ে, আবার ঘি দিয়ে, বিরিয়ানির মশলা দিয়ে, বেরেস্তা দিয়ে আমি ওটাকে রেখে দেব। অনেক চাল, তাই আর একটা হাঁড়িতে একইভাবে আমি বিরিয়ানি পাট করে সেজে নেব। দেখো আমি নিচেতে মাংসটা দিয়েছি, আগে আলুগুলো দিয়েছি। আলুগুলো আমি ভাজিনি, কেন তোমরা নিশ্চয়ই বিয়ে বাড়িতে হোটেলেতে যে আলু আমরা খাই সেই আলু কখনোই তারা তেলে ভাজে না। আমি তেলেতে ভাজিনি, অনেকে আবার তেলেতে আলুগুলো ভেজেও নেয়। এই হাঁড়িটাও আমার সাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দুটো হাঁড়ি আমার রেডি। অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই অনেকে খাবার জন্য তাড়াতাড়ি করছে, সেই জন্য তাড়াতাড়ি মাংসটা দিয়ে আমি হাঁড়িটা দমে বসিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে, আর আমাকে এমনই ভালোবাসবে তোমরা। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। আরও কি কি রেসিপি তোমরা দেখতে চাও, নতুন যা যা তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।